অবশেষে আবহাওয়ার ভোল বদলের কথা জানালো আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে এবারে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে, পরিবেশ আস্তে আস্তে তৈরি হচ্ছে। যদিও এখনও ভ্যাপসা গরমটা ভালোই রয়েছে, অস্বস্তিকর গরম থাকছে এবং দিনের বেলাতে রোদের তেজটাও বেশ গা জ্বালানো মতোই থাকছে। কিন্তু এরই মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে শুরু করবে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত, এমনটাই জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরভাগে ইতিমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আসাম মেঘালয়েও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য সুখবর রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে চলেছে। ইতিমধ্যে বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চালু রয়েছে, কিন্তু তাতে খুব একটা সুরাহা হচ্ছে না। বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরামেও নতুন করে বৃষ্টিপাত শুরু হবে। মাসের শেষের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অত্যন্ত জোরালো আকারে এগিয়ে যাবে উত্তর পশ্চিম ভারতের অভিমুখে, যার ফলে প্রচুর জলীয় বাষ্প থাকবে এবং সেগুলো কিন্তু আমাদের এখানে বৃষ্টিপাত আনবে। নিম্নচাপের মতো পরিস্থিতিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে 26 তারিখ বা 27 তারিখের দিক থেকে শুরু হতে পারে। এই সময়কালের মধ্যে আবার উত্তরবঙ্গেও প্রচণ্ড বৃষ্টিপাত থাকতে পারে। এই ব্যাপারগুলি রয়েছে। কি বলছে আবহাওয়া দপ্তর আমরা প্রথমে একটু জেনে নিই। আপনার এলাকায় বর্তমানে কি ভ্যাপসা গরম রয়েছে, নাকি আকাশ মেঘলা হয়ে রয়েছে, নাকি মেঘলা এবং বৃষ্টিপাতও শুরু হয়েছে? কমেন্ট করবেন। নাকি মেঘের বজ্রগর্ভ ডাক শুনতে পাচ্ছেন, নাকি কিছুই হচ্ছে না? যেটা হচ্ছে আপনার জায়গাটা উল্লেখ করে কমেন্ট করবেন। ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই দেখতে থাকুন। আমরা পুরো বিষয়গুলিকে দেখাচ্ছি, একে একে জেলাভিত্তিক আপডেটটাও দেখিয়ে দিচ্ছি কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে কোন এলাকাতে বেশি বৃষ্টিপাতের চান্স, কোন এলাকাতে কম বৃষ্টিপাতের চান্স এবং সেগুলো কোন কোন দিনে। দেখুন, ডে 2 এইটা আমরা বলি 18 তারিখ, মানে বৃহস্পতিবার থেকে শুক্রবার সকালের মধ্যে বৃষ্টিপাতের চান্সগুলো রয়েছে। দেখুন, উত্তরবঙ্গে যেমন উত্তর দিনাজপুর পর্যন্ত এই জেলাগুলিতে বেশিরভাগ অংশেই বৃষ্টিপাত হবে। একটুখানি 50 থেকে 70% জায়গাতে বৃষ্টিপাত থাকবে মালদা এবং দক্ষিণ দিনাজপুর। তার থেকে একটু কমের মধ্যে থাকবে, যা স্ক্যাটার্ড আকারে থাকবে 20 থেকে 50%-র মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এবং আরও অনেক কম থাকবে এই উপকূলবর্তী জেলাগুলিতে। তবে এর মধ্যে টুকটাক করে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে, কিন্তু পরিবর্তন হয়ে যাবে 19 তারিখ থেকে। এই চিত্রটা দেখে নিন 19 তারিখ থেকে। এই যে 19 তারিখে কিন্তু দেখুন থেকে 22 তারিখ আছে, 19 তারিখ থেকে 22 তারিখ এই চিত্রটা দেখলেই বুঝতে পারবেন। 19/6 থেকে 22/6। উত্তরবঙ্গে তো বৃষ্টিপাতের এলাকা ভালোই রয়েছে। দক্ষিণবঙ্গেও দেখা যাচ্ছে যে আমাদের এই যে এখন সবুজ কালারটা কিন্তু এখানে আকাশি কালার হয়ে যাচ্ছে। এই যে 3টে দিন 19, 20, 21, 22, 4 দিন মোটামুটি পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে একদম আমাদের দক্ষিণবঙ্গের উপরের দিকের জেলাগুলি, তার সঙ্গে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে, এই জেলাগুলির বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হলেও উপকূলবর্তী জেলাতে একটু কমের দিকে দেখাচ্ছে। কিন্তু 22 তারিখ থেকে এটা 22 তারিখ সকাল পর্যন্ত, মানে 21 তারিখ ধরতে হবে। 22 থেকে 23 তারিখের মধ্যে উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা বা মেদিনীপুর, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আবার বাড়তে থাকবে। এইগুলোতে তখন একটু পরিবর্তনটা হবে। এই দেখুন ওই চিত্রটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিষয়টা এখানে দেওয়া রয়েছে 22 থেকে 23-এর মধ্যে এবং 23 থেকে 24-এর মধ্যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা কন্টিনিউ ভালোভাবেই থাকবে এই সময়কালেও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 22 থেকে 24-এর মধ্যে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকের জেলাতে বৃষ্টিপাত থাকবে। নদিয়া, 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া, এইগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি এলাকাতে হলেও বাকি অংশ টুকটাক থাকবে, বিক্ষিপ্ত হবে, যা হয়তো 20 থেকে 50% জায়গাতে পুরুলিয়ার ওপরের দিকে যেটা রয়েছে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এবং হাওড়া, হুগলি, এইগুলোতে সম্ভাবনা থাকবে। এখানে দেখুন আপাতত বলছে যে এখানে যে দুদিন যদি পরে থেকেই তা এটা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে এমনটা কিন্তু বলছে। অর্থাৎ কিছুটা তো স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর। এবারে একটু সতর্কতাগুলি দেখে নিন যে কোন জেলাতে কেমন সতর্কতা। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ক্রমান্বয়ে বাড়তে থাকবে, যার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। কোন কোন জায়গা ইতিমধ্যে আপডেটে আগের থেকে আরও পরিবর্তন হয়েছে। 18 তারিখ থেকে দেখা যাচ্ছে 18 তারিখ 17 মানে 18 তারিখ রাত থেকে যেটা দেখা যাবে যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, এগুলোতে ভারী বৃষ্টিপাত থাকবে।
পরের দিকে আরও এই মাত্রা আরও বেড়ে যাবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে, তার মানে ভুটান, সিকিম, আসাম, মেঘালয়ের পশ্চিম দিকগুলোতে এবং কিছুটা বিহারের উত্তরভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত, বাংলাদেশের রংপুর এগুলোতেও, ময়মনসিংহ, সিলেটেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 19 তারিখের দিকে দেখা যাচ্ছে যে একটু পরিবর্তন রয়েছে, যেখানে অরেঞ্জ অ্যালার্ট থাকছে, তার মানে ঝড় বৃষ্টি টাইপেরও হতে পারে বা বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এটা বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমানের দিকে বলা রয়েছে। তবে পুরুলিয়া থেকে শুরু করে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, মেদিনীপুর, হুগলি, রয়েছে উত্তর 24 পরগনা এবং তার সঙ্গে নদিয়া, এখানেও বৃষ্টিপাতগুলো থাকবে। একটু কমের দিকে থাকবে উপকূলবর্তী জেলা, তবে এগুলোতে একটু অদল-বদল হয়ে যেতে পারে। এমন নয় যে এখানে অরেঞ্জ অ্যালার্ট দেখাচ্ছে মানে এখানেই বেড়ে যাবে, তেমন নয়। মাঝখানটাতে বাড়তে পারে, মানে বর্ধমান সংলগ্ন যে এলাকা রয়েছে এইখানটায় চান্স রয়েছে। তাই আমরা আশা করছি যে নদিয়া বা কলকাতা, হাওড়া এইগুলোতেও বৃষ্টিপাতগুলো ঢুকতে পারে বা বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাতটা ভালোই হতে পারে। আমরা আবারও ফেরত চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বিহারের উত্তর ভাগে বা উত্তর পূর্ব ভাগে এবং দার্জিলিং, কালিম্পং, দিনাজপুরের কাছে। তার পাশাপাশি মেঘ হচ্ছে ঝাড়খণ্ডের দিকে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে মেঘ রয়েছে। বজ্র সেল কিছু কিছু ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে, যেমন এই যে কোথাও কোথাও কিন্তু চলছে, দেখতেই পাচ্ছেন যে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি চলছে। সব জায়গাতে নয়, খুব কম কম এলাকাতে, যেমন বীরভূমের উপরে বৃষ্টিপাত দেখা যাচ্ছে সিউড়ির আশেপাশে এখানটাতে। আবার রয়েছে পুঠিয়া, মানে রাজশাহী বিভাগে রয়েছে, এই জায়গাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই জায়গাটা একটু মেহেরপুরের পূর্ব দিকে, এই পূর্ব দিকে দেখা যাচ্ছে। এগুলোতে সেরকম কিছু নেই, পরবর্তী ক্ষেত্রে হবে, কেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সেরকম মেঘ দেখা যাচ্ছে না, একটু কমের উপরে রয়েছে। হ্যাঁ রয়েছে, ঝাপসা ঝাপসা রয়েছে, কিন্তু সেগুলো বৃষ্টিপাতের মতো পরিবেশ তৈরি করছে না, যার জন্য কি হচ্ছে না আমাদের এখানে সমস্যাটা হচ্ছে যে এখানে কিন্তু ভ্যাপসা গরমটা বেশি ভুগিয়ে দিচ্ছে। এটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। এবারে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাতগুলো হবে বলে বলছে আবহাওয়া দপ্তর, সেটা আমরা দেখার চেষ্টা করি। প্রথমে একটু আমরা দেখে নিই, প্রথমে আমরা একটু দেখে নিই বজ্র সেল কীরকম হতে পারে। 18, 19, 20 এই সময়কালটাতে আচ্ছা, বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে আমাদের কলকাতা সংলগ্ন 24 পরগনার দিকে এবং কিছুটা হুগলির দিকে, যে এই জায়গাতে দেখতে পাচ্ছেন, তার মানে বৃষ্টিপাত এখানে আসবে। পাশাপাশি রয়েছে মুর্শিদাবাদ, রাজশাহীর আশেপাশে বা নদিয়ার, করিমপুরের আশেপাশে যে এলাকা রয়েছে, রাজশাহীর কাছাকাছি এলাকা। পরের দিকে আবার পূর্ব বর্ধমান, হুগলি এবং দক্ষিণ নদিয়া বলতে পারেন, এই জায়গার উপরেও বজ্রসেল রয়েছে, মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। আবার কিছু কিছু রয়েছে বাঁকুড়ার দিকে রয়েছে। এইটা হয়ে গেল রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে, উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে রাত থেকে সকালে বৃষ্টিপাতের বজ্রসেল। আচ্ছা, পরের দিকে আবার উপকূলবর্তী এলাকা খুলনা, কিছুটা বরিশাল, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং কলকাতা দক্ষিণ ভাগও বলতে পারেন, উলুবেড়িয়া মানে হাওড়ার দিকেও এই পরিবেশ একটা থাকছে যে রাত থেকে সকালে। আচ্ছা, পরের দিকে একটা মেদিনীপুরের দিকে 19 তারিখে কিন্তু উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত থাকছে। খড়গপুর, কোলাঘাট, হলদিয়া এগুলোতে বজ্র বিদ্যুৎ সহ ভগবানপুর যেটা রয়েছে এগুলোতে কিন্তু থাকতে পারে। মোটামুটি দেখা যাচ্ছে এরকম একটা বজ্রসেল থাকবে। পরের দিকে এটা ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের পশ্চিম দিকে, উড়িষ্যার দিকে এবং পুরুলিয়া, বাঁকুড়ার উপরেও দেবে পরে। আর এই জায়গাগুলোতেও দেখা যাচ্ছে বজ্রসেল থাকবে, তার মানে এখানে বৃষ্টিপাত রয়েছে। 20 তারিখেও কিন্তু থাকবে, 20 তারিখেও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া, তার সঙ্গে পশ্চিমের দিকেও কিছু থাকবে, মানে বৃষ্টিপাতের বজ্র সেল থাকছে। 21 তারিখেও বৃষ্টিপাতের সেল থাকে, সেলগুলো একটু কমে যাচ্ছে, মানে দুমদাম আওয়াজ বেশি থাকবে না, বৃষ্টিপাতের পরিবেশ তার মানে থাকবে। আবার 22 তারিখ একটু রয়েছে দেখা যাচ্ছে, 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা পরিবেশটা ভালো থাকবে। চলুন এইটুকু দেখে নিলাম। এবার একটু বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতটা দেখার চেষ্টা করি। তো ইতিমধ্যে রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতগুলো রয়েছে, সেগুলো থাকবে। ইতিমধ্যে মেঘ হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বিহারের এই জায়গাতে মেঘ হয়েছে, দিনাজপুর, রংপুর এই জায়গাগুলোতে, আসামের দিকে এবং পরের দিকে এগুলোতে আরেকটু ছড়াতে পারে, সম্ভাবনা থাকবে। দেখি কি পাওয়া যাচ্ছে এখানে। যেটা বলতে চাইছি সেরকমই এই এলাকার উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, দু এক জায়গায় ভারীও থাকবে। রাজশাহী, ঢাকা পরের দিকে। আচ্ছা, বৃহস্পতিবারে রয়েছে ঢাকা, খুলনা, দক্ষিণ পূর্ব ভাগ, তার সঙ্গে বরিশাল, চট্টগ্রাম, মোটামুটি এগুলোতে বৃষ্টিপাত একটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, দু এক জায়গায় একটু মাঝারি ভারী। আর দক্ষিণ উত্তর 24 পরগনার দিকে ভালো করে দেখে নেন, এই যে কলকাতার দেখুন ডান দিকটাতে, এই দিকটাতে মানে ব্যবসা গরমটা থাকবে, কিন্তু এই দিকগুলোতে একটু রয়েছে। এইটা পাওয়া গেল। এরপরে পরের দিকে আবার বৃষ্টিপাতগুলো ঢুকবে দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বৃহস্পতিবারে একটু পরিবেশটা মোটামুটি উপরে একটু উন্নতি হচ্ছে মনে হচ্ছে, যা
উত্তর দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে নদিয়া, হুগলি, বর্ধমান, শৈলকুপা, তার সঙ্গে যশোর, লোহগড়া, ফরিদপুর এবং আমাদের বিক্ষিপ্ত হবে পশ্চিমের দিকের জায়গা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এদিকেও কিছু কিছু অংশে থাকবে। মোটামুটি এই জায়গাগুলোতে একটু স্ক্যাটার টাইপের থাকবে। 19 তারিখ পর্যন্ত এই স্ক্যাটার বৃষ্টিপাত হবে, কিন্তু 19 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আচ্ছা, 18 তারিখ রাত থেকে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে রংপুর সহ বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম, ত্রিপুরা এবং এই যে ডিব্রুগড় থেকে এই এলাকাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, এবং জলপাইগুড়ি এই এলাকার উপরে বৃষ্টিপাত বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এলাকা থাকবে। রংপুর, রংপুর কিছুটা থাকবে, কিন্তু ঢাকা বিভাগের উত্তরভাগ, ময়মনসিংহ, সিলেট, শিলচর, করিমগঞ্জ অববাহিকা থেকে শুরু করে ত্রিপুরার উত্তর, দক্ষিণ, পশ্চিম যা আছে সব দিকে বৃষ্টিপাত বাড়বে। ভারী বৃষ্টিপাতও হবে মনে হচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ যে ঢাকার উপরে রয়েছে ভালো বৃষ্টিপাত। তার সঙ্গে আমরা যেটা দেখব যে গাঙ্গেয় পশ্চিমে রাত থেকে সকালে 24 পরগনা, কলকাতা, হাওড়ার দিকেও কিছু কিছু বৃষ্টিপাত নামবে। এই যে দেখুন ভালো করে এই এলাকার উপরে ভালো বৃষ্টিপাতের চান্স পাওয়া যাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর থেকে শুরু করে জয়নগর এগুলোতে রয়েছে, সন্দেশখালী, গোসাবা এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতগুলো আসবে। তাই এই এলাকার উপরে বৃষ্টিপাতের ভালো চান্স রয়েছে। দেখিয়ে দিলাম এতটাই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের মতন একটু বেশ কোনো এলাকাতে একটু তীব্র বৃষ্টিপাত আসতে পারে। এই মুহূর্তের খবর বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, জয়নগর, কুমুরিমারি, গোসাবা, হিঙ্গলগঞ্জ রয়েছে এলাকার উপরে, ডায়মন্ড হারবার উপরে, মহিষাদল এই যে এলাকার উপরে, তমলুক এই জায়গার উপরে বেশি বৃষ্টিপাত দিতে চাইছে। মানে বুঝতে পারছেন এই লাইনটা অনেকটা বৃষ্টিপাত পরের দিকে এই জলেশ্বর থেকে শুরু করে গোটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, তারপরে হলদিয়া, ডায়মন্ড হারবার, সাগরদ্বীপ, নামখানা, পেদারগঞ্জের উপরে এই এলাকার এবং বরিশাল এলাকার উপরে প্রচুর বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে 19 তারিখে দেবে। পরের দিকে এই বৃষ্টিপাতগুলো আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানেও থাকবে, অর্থাৎ এই যে বাঁকুড়া বা এগুলোতেও বৃষ্টিপাতগুলো, বাঁকুড়া, বর্ধমানের দিকেও বৃষ্টিপাতটা কিছুটা এই মুহূর্তের আপডেটে দেখা যাচ্ছে পরের দিকে এখানে কিন্তু কিছুটা আসতে পারে। এরকমভাবে শুক্রবারে 19 তারিখে বিক্ষিপ্ত পশ্চিমের দিকের জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতগুলো থাকবে। এটা মোটামুটি আমরা দেখে নিলাম যে রয়েছে, এই হয়ে গেল। আর ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও থাকবে। তারপর উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাতগুলো বাড়তে থাকবে। উত্তরবঙ্গ, বাংলাদেশের দিকেও প্রচুর বৃষ্টিপাতগুলো এই 19 তারিখ থেকে আরও বাড়তে, মানে 18 তারিখ রাত থেকে বৃষ্টিপাতগুলো এদিকে ছড়াই যাবে। আর 20 তারিখও আমরা বৃষ্টিপাতগুলো পাবো। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা দিকে এই 20 তারিখ থেকে আমরা কিন্তু দেখব তাপমাত্রা অনেকটা কমেও যাবে, বেশ কিছুটা স্বস্তি থাকবে। এই ভ্যাপসা গরমটা একটুখানি কমবে, কিন্তু অল্প স্বল্প থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সব দিকেই ঘুরিয়ে ফিরিয়ে কিছু কিছু বৃষ্টিপাত এই সময়কালে আমরা পাবো। রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী, অতি ভারী, প্রবল বর্ষণের আশঙ্কা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টে জেলা সবথেকে বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে পেতে চাইছে। এইটা মোটামুটি হয়ে যাবে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতগুলো ছড়িয়ে ছিটিয়ে পাবো। উত্তরবঙ্গে কিন্তু লাগাতার, বিশেষ করে ওই 3টি জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রচুর বৃষ্টিপাত। 22 তারিখে দক্ষিণবঙ্গের উপরে আবার একটা ভালো বৃষ্টিপাত রয়েছে। ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই 4টি জায়গার উপরে ভালো বৃষ্টিপাত দেখা যেতে পারে। ত্রিপুরা, মিজোরামের বৃষ্টিপাতগুলো অবশ্যই হালকা মাঝারি করে হতে থাকবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে কিন্তু এক জায়গায়। আর 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত যেমন চলছে, পাহাড়ি অঞ্চলে ভালোই চলবে। বেশি বৃষ্টিপাত হলে অস্থায়ী বন্যা পরিস্থিতি হতে পারে। এবার 23, 24, 25-এর মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একটু কমে যাবে। এইবারে বর্ষার লাইনটা একটু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে চাইবে। এর ফলে কী হবে, এখানে এই জায়গাতে বায়ুপ্রবাহ ঘুরতে থাকবে। এরই ফলে উত্তর পূর্ব ভারত, উত্তর পশ্চিম ভারতের দিকে দেখুন, উত্তর ভারতের দিকে যাবে এটা। ফলে এই 26 তারিখ থেকে উত্তরবঙ্গের জায়গাগুলোতে, নেপালের দিকে, ভুটানের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বেড়ে যাবে এবং এইটা যখন ঘুরতে থাকবে ওই 27, 28 তারিখ থেকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একদম হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলতে থাকবে। এরকম মাঝে মাঝে হয়তো সকালবেলার দিক, বেলার পরে একটু কমে গেল, আবার দেখা গেলো যে দুপুরবেলার দিক থেকে মেঘলা মেঘলা আকাশ হলো, বৃষ্টিপাত আসছে। দেখুন বৃষ্টিপাত ঢুকছে। 28, 29 তারিখের দিকে এই এলাকার উপরে প্রচুর বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ মোটামুটি উত্তরাখণ্ডের দিক পর্যন্ত বৃষ্টিপাতগুলো চলে যাবে। এইদিকে বুঝতে পেরেছেন, এইরকমভাবে যাচ্ছে, নেপালের উপর থাকবে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বর্ষার লাইনটা অগ্রগতি হতে থাকবে এবং এখানে নিম্নচাপের মতো পরিবেশ থাকতে পারে এই সময়কালে। বায়ু প্রবাহের মধ্যে এইখানে একটা ছোট্টখাটো নিম্নচাপের মতো পরিবেশ থাকতে পারে, যার জন্য আমাদের এখানে কিন্তু ওই মাসের শেষের দিক থেকে জুলাই মাসের দিকেও আমরা বৃষ্টিপাতগুলো পাবো। তাই বর্ষা কম হবে বলেছে ঠিকই, কিন্তু ওভারঅল কিন্তু মোটামুটি বৃষ্টিপাতগুলো তো মাঝে মাঝে পাবো। 2-1 দিন 3 দিন ছাড় দেবে, আবার বৃষ্টিপাত নেমে যাবে, এরকমভাবে চলতে পারে। ধন্যবাদ।